কিভাবে করি, বছরের খোরাকি আমি দিকে রাখছি। এত মানুষ যদি আমার ঘরে খায় তাইলে আমার বছরের খোরাকিতে টান পড়বে। কত করে আল্লাহ কা বান্দা, 4 জন মানুষ তোমার ঘরে 2 জায়গায় একক তো বাড়ায় খাইছে, এই জন্য তোমার এত টেনশন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জন্য একটা হাত উঠিয়ে জোরে মানে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক। আল্লাহকে বান্দা তোমার পেট দিয়েছি, আমি তৈরি করি, তুই খাও, আমি খাইয়াও দেখি না স্বাদ কেমন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কান, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ কইছে তোরে আমি খাওয়ামু, আমি খাওয়ামু, আমি খাওয়ামু। এইজন্য কিয়ামত পর্যন্ত আর যত দুনিয়ার জমিনে গাছ গাছলা আছে ধান আপনি লাগাইবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যাখ্যা আবার কোন সময় করি, আমার সময় ভেবে নাই। ব্যাখ্যা আমি কোন সময় করি, 1 বছর আগে ধান মাইদের ভিতরে, শরীয়তপুরের মানুষ কি কয় জানি না, মাইদের ভিতরে 20 সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাগুলিকে মাকিয়া সূরা বলা হয়। 28টি সূরা নাজিল হয়েছে মদিনা। এই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। যোগ করে দেখেন 28 এবং 86 যোগ করলে সূরার সংখ্যা কত? মাশাআল্লাহ, আমার ছাত্ররা দি পারছে। তোরে ধন্যবাদ বেটা, কেডা কইছো আজ জায়গাতেই। হ্যাঁ, তুই পারবি বেটা, যুবক সবাই পারবে। সূরা সংখ্যা কত? 114। সূরা সংখ্যা কত? 114। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য একখানা আয়াত, খুব গুরুত্বপূর্ণ একখানা আয়াত, সূরা হামিম সিজদা, কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা 30 এবং 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের আলো দিয়ে কিসসা কাহিনী নয়, কোরআনের কথা বলতে চাই। আপনারা কে কে শুনতে চান? কে কে শুনতে চান হাত কান দেখি, একটু হাত কান দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো এটার নাম কি? এই সবাই বলেন, এখন আর ইমানের ঘাটতি রাখা যাবে না। জোরে বলেন নাম কি? এই কোরআন দুনিয়ার জমিনে কেন আসছে? আল্লাহ আপনাদের ওয়াজ করে শোনায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আপনি মানে কেন এই কিতাবটা দিলেন? আল্লাহ ওই সমস্ত এই বাচ্চারা কথা বলে, বাবা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে কথা বলে কেন আমি বুঝতেছি না। খুব আশ্চর্য লাগতেছে তো বাবা। মানে আমার একটা খাসিয়াত, তবিয়াত, কথা বললে কেমন যেন অন্য মানুষ করে যায়, পাবলিকের দিক তাকায়। কথা বলেন আব্বা, তোর পাও দোষী, কথা কইতে শেষ করে দেবো বেশি সময় না করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এমন একখান কিতাব, এটা আল্লাহ আপনার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, ত্রিপিটক আছে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। সুবহানাল্লাহ, জোরে চিৎকার না, গুরুত্বপূর্ণ কথাটা বলবো, আপনারা জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে বলে দিয়েছেন, খবরদার কোরআন নিয়ে কোনো ছিনিমিনি নয়, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটা একমাত্র আর সাহেবের মালিকই বলতে পেরেছেন। যত কিতাব আছে, জিন্দাবাস্তা বলেন, রামায়ণ বলেন, বেদ বলেন, বাইবেল বলেন, যা কিছু আপনি দেখেন প্রত্যেকটার ভিতরে মানুষের মিশ্রিত ভাষা আছে। কিন্তু একখান কিতাব আল্লাহ নাজিল করার পরে বলে দিয়েছেন, খবরদার 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 খবরদার, আমার কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যারা আমরা কোরআন পাইছি, কোরআনের জন্য একটা তাকবীরমানি আওয়াজ জোরে বলেন নারে তাকবীর। চিৎকার মারিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এমন কিতাব দিয়েছে, আল্লাহ আপনার এমন কিতাব দিয়েছে, এমন কিতাব আপনি পাইছেন, আপনি বড় গর্বিত জাতি।
প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। না আপনি আমার কথার ওজন টের পাইতেছেন কিনা আমি জানি না। আপনার আমি ভালো করে বলি, পৃথিবীর ভিতরে এমন কোন কিতাব নাই সেই কিতাব পড়লে সব পাওয়া যায়। আলিফুন হারফুন বাউন হারফুন তাউন হারফুন সাউন হারফুন। রাসূলুল্লাহ বলেন মান ক্বারা আল কুরআনা হারফান 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 ফালাহু আশরু হাসানাত। বান্দা যদি কোন বান্দা, আমার কোন বান্দা এটা আমার কিতাব এটা ভেবে যদি পড়ে, মনিরুজ্জামান পড়াইলেও যে পড়াক না কেন, যদি কোনো বান্দা কিতাব পড়ে আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমার আমল নামায় 10টা নেকি জমা করে দেওয়া হবে। কোরআনের জন্য একটা তাকবীর আমি পাই, একটা তাকবীর দেন জোরে, একটা তাকবীর দেন তো সবাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আপা জান এই কথা একটা একটা করে বলতে গেলে আরো ভূমিকা লম্বা সময় আমি আর নিতে চাই না। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছে আসলে একটু অনুবাদটা করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। এ বাবা মাইকের সাউন্ড তো ইকো বন্ধ হয়ে গেছে, ইউনিট কাটছে নেই আবার তো এই ঝামেলা, এই রোগ আমার আছে জানি তো হেই ইউনিট থেকে একটু ইকোটা একটু বাড়ায় দাও, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল অনুবাদটা শুনি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সকলে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, যদি কোনো বান্দা, আমার কোন বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব, এটা যদি তুমি স্বীকার করো, সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব, এক নাম্বার। দুই নাম্বার হলো সুম্মাস্তাকামু, এই কথার উপরে কোনো বান্দা যদি ইস্তেকামাতটা ঠিক রাখে, ঈমানদারও যদি শক্ত রাখে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমারে ফেরেশতা দিয়ে সুসংবাদ দেব। মজা বুঝতে পারতেছে না, কিসসা কাহিনী কইলে এই জন্য পিছনটা দিয়ে কোন লোক ভাগতে আছে, আবার আওয়া লাগবে। আমি সেই মজার আলোচনা ইনশাআল্লাহ শুরু করব, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে আল্লাহ তাখাফু, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহ তোমার রব, এই কথার উপরে তুমি শক্ত থাকবা। ময়দানে আইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই, ময়দানের বাইরে গেলে মনের মধ্যে দিলে একটা বাইরে আর একটা, এটা না, যেটা তুমি মুখ দিয়া বলছো ওইটার অন্তরে বিশ্বাস করে ঈমানটারে মজবুত রাখবা। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ফেরেশতা দিয়ে তোরে সুসংবাদ দেওয়া হবে কি আল্লাহ তাখাফু, এই দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই। না আপনি ওজন টের পান না, আমি আপনাদের ভাঙাই বলি। যদি মনে করেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এরা কেউ যদি ফোন করে আপনাদের কয় যে তোর লগে আমি আসি, তোর কোনো ভয় নাই, তাহলে লাভ দেবেন না ওইটা কে? যে অমুকে আমার ফোন দিয়েছে, হে কইছে যে যা করো আমি আছি, তো অমুকের লগে তো সবই আছে, হে কইছে তোর কোনো ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন যে ক্ষমতা আমি বসাইছি ওই ক্ষমতায় বসানোর মালিক আমি। আমি তোরে বললাম দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কা জান্নাতের সামনে নেম প্লেট লাগায় রাখবো, এইটা মনিরুজ্জামানের জান্নাত, এই জান্নাতে মনিরুজ্জামান ছাড়া কেউ প্রবেশ করতে পারিবে না। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, নবীজির সুন্নাতকে কোন ব্যক্তি যদি আকড়াইয়া ধরে, রাসূল বলেন ওই ব্যক্তি পথভ্রষ্ট, পথ হারা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন খুব মনোযোগ সহকারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ আমার রব, এটা আপনি অন্তরে বিশ্বাসও করেছেন, ঠিক নেই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার বিধাতা স্রষ্টা। কে কে আল্লাহকে আল্লাহ বলে মানেন? একটু হাতটা তোলেন তো সবাই। আচ্ছা হাত নামান, হাত নামান। এক নাম্বার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি বলেছেন আল্লাহ আমার রব, আমি মানলাম। এখন আপনাকে বুঝতে হবে কয় বেটা এমন নেতার পিছে তুই আড়স, যেই নেতায় তুই যদি 2টা মামলা খাস,
তোরে কোটে কোনো ছাড়াই আনার ক্ষমতা রাখে না। অথচ আমি যে নেতার লগে হাঁটি তা পয়সার কোনো অভাব নাই, নেতা একখান দেওয়ার মতো, যেমনি টাকা তেমনি পয়সা। কত পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমারে মানার আগে আগে তুই দেখ আমার কি কি ক্ষমতা, আমি কি পারি কি পারি না। জোরে বলি আল্লাহু আকবার। এ যুবক ভাই, খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা জেনে রাখো তুই আমার আল্লাহ বলে মেনেছো, আমি তোর রব, আমি তোর বিধাতা, আমি তোর স্রষ্টা। আমি তোর কেমন রব জানো? এই দুনিয়ার মধ্যে তুই যাহা কিছু দেখো, যাহা দেখো না, গায়েব এবং হাজিরে, দৃশ্য অদৃশ্য, যা কিছু তুমি দেখো, প্রত্যেক জিনিসের একচ্ছত্র মালিকানা জোরে বলেন কার? না, আমি মূল আলোচনায় ঢুকে গেছি, এইবার আর আপনার জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন মালিকানা কার? আল্লাহর কসম করে বলে রে যুবক, কোরআনের কোন বাণী, কোন মানুষ, কোন মুসলমান, পৃথিবীর উপরে 750 কোটি আছে মানুষ, কোরআন সকলের জন্য, তবে 150 কোটির উপরে আছে মুসলমান। মুসলমান যদি আপনি হয়ে থাকেন, কোরআনের কোন আয়াত যদি আপনি বলেন যে হুজুর আমার এই আয়াতটা জানি কেমন কেমন লাগে, আমার মানতে মনে হয় কেমন কেমন জানি লাগতেছে, নাউজুবিল্লাহ, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঈমান আর ধরে রাখতে পারবেন না। তার কারণ হলো কোরআন এমন এক কিতাব, আল্লাহ শুরুতে বলে দিয়েছেন আমার কোরআনের কোনো ভুল নাই। সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার মারিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এই সবাই জবান খুলে বলেন, বলেন কোরআনের বাণী, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যদি আপনি কোরআন মানেন, যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনের যে কথাগুলো বলা আছে এগুলো আপনার মানা লাগবে আজকে। কতক্ষণ এই ইমানের ঘাটতি করা যাবে না। কোরআন যদি আপনি বলেন আমি কোরআন মানি, তার মানে যতগুলো আয়াত আছে, এই আয়াতের যত অর্থ আছে, কোন অর্থ যদি আপনি বলেন হুজুর আমি এটা মানতে চাই না, সাথে সাথে ইমান শেষ। কতখানা কতখানা। কোরআন কে কে মানেন? কোরআন কে কে মানেন? না, এবার হাত বন্ধ রাখা যাবে না, জরুরি হয়ে যাবে। কোরআন কে কে মানি? বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেশি না, আমি এই কোরআনের কথার উপরে 3টা উদাহরণ দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে আনবো। আর যদি 20 মিনিট রেখে দিলে আপনার কষ্ট হবে না তো? কারা কারা ধৈর্য সহকারে শুনবো? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ধৈর্য সহকারে শুনবো, কেউ হই হুল্লা করবো না। হাত নামান। 1 নাম্বার, আল্লাহ কোরআনের কথা বলেছেন, প্রত্যেকটা কথার আমি দলিল দিয়ে দেবো। আল্লাহ পাক আপনাকে উদ্দেশ্য করে বলে, শোন আমানু, ঈমান আগে, ঈমান আনার আগে শোন, মজা কইরা শোন। আল্লাহ পাক বলেন ঈমান আনার আগে আমার সম্পর্কে ধারণা রাখো। যেই দুনিয়া তুমি দেখো, মাথার উপর থেকে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার উপরে যে ছাদ আছে, জমিন আছে, যত কিছু তুমি দেখো, যা গায়েব এবং হাজিরে যা কিছু দেখো, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আপনার আমি ভাঙাই দেই, আল্লাহকে বান্দা তুমি যা দেখো, যা দেখেন বলতে আপনি ছিলেন বরিশাল, ঢাকা, এতটুকুনি। বাংলাদেশের মধ্যে 64টা আছে জেলা, 68টা আছে গ্রাম। না আওয়াজ দেয় না, জোরে আওয়াজ দেন, জোরে বলেন ঠিক না ঠিক? 64টা জেলা আমার পীর মরহুম ফুরফুরা শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহাসের থেকে হুজুরের ওসিলায় আমি বাংলাদেশের মাত্র 20টা জেলায় যাইতে পারছি, এখনো সব জেলায় যাইতে পারিনি। আপনার এলাকায় এই নতুন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে 64টা আছে জেলা, 68,000 গ্রাম। ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ।
আপনি ম্যাপটা দেখেন, এতটুকু একটা দেশ মানে নকবসন যায়, এতটুকু একটা দেশের নাম বাংলাদেশ। আল্লাহ কা বান্দা, আমি তো ওই মালিক, ভাড়া ভালো করে শোন। তাম পৃথিবীর মধ্যে 228টা আছে এরকম রাষ্ট্র। 228টা কয়টা? কেউ কেউ বলেন 190টা, কেউ কেউ বলেন 194টা, কেউ কেউ বলেন 228টা আছে রাষ্ট্র। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ, জীব জানোয়ার, পশু পক্ষী, তরুলতা, গাছপালা, যা কিছু দেখো, সব কিছু তৈরি করে দিয়েছেন যিনি। চিৎকার মারা লাগবে আর ইমানি আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন তৈরি করে দিয়েছেন কে? চিৎকার দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। বাবা, যেই দুনিয়া আপনি দেখেন, এটা তো চোখ দিয়ে দেখেন, অনেক কিছু আছে আপনি দেখেন না, গায়েব এবং হাজারে যা দেখেন। আপনারাই বলেন, 7 আসমান 7 জমিন, কত কয় না? আওয়াজ ঠিক আস্তে কনকা, জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে যে দুনিয়া দেখতেছেন, এরকম 7টা আসমান আমার মাথার উপরে, 7 জমিন আমার মাথার নিচে। এই যত দুনিয়া, 7 আসমান 7 জমিনের মালিক সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 7 আসমান 7 জমিন যা দেখো যা দেখো না, তামাম দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, পশু পক্ষী যা দেখো, সব কিছু তৈরি করে দিয়েছেন, বানাইয়া দিয়েছেন যিনি, উনি আমার মালিক, আমার রব। বলেন, আমার বিধাতা, আমার স্রষ্টা, আমার প্রভু। জোরে বলেন, জোরে বলেন, মালিকের নাম আল্লাহ। ওই আল্লাহ আমাদের কয়, ঈমান আনার আগে দেখ আমি তোর ওই মালিক। এই বাতি জ্বলতেছে, এই যে বাতি জ্বলতেছে, মাস গেলি কারেন্ট বিল কত করে? এ পিসের ভাই কত করে টাকা? জোরে বল ঠিক না ঠিক? কারেন্ট বিল দেওয়া লাগবে, না দিলে 2 মাস, 2 মাসের পর 3 মাসের লাইন কাটতে দিয়ে যাবে। পরে যদি তুমি ঝামেলা করো তাহলে মামলা হইবে। আর আল্লাহ কয়, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কি বলিয়া বললে, কিভাবে, কোন অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে আপনার ব্রেনে হিট করলে আপনি বুঝবেন আমি বুঝি না। আল্লাহ কা বান্দা, তুই তো চাও নাই সকাল বেলা হলে সূর্য ওঠে, সূর্যের মধ্যে গিয়ে, এখন শীতের মধ্যে সূর্যের মধ্যে কত মিষ্টি বলে, সূর্যের আলো মিষ্টি লাগে, কথা কয় না, কথা কয় না। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আমি সূর্যরে উড়াইতেছি, অস্ত নিতেছি, উড়াইতেছি, অস্ত নিতেছি। বান্দা জানো, ফরেন হাট 33,000 ফরেন হাট বিদ্যুৎ। এই বিদ্যুৎ জ্বালাইতে গেলে কোনো ব্যাটারি লাগে না, কিছু লাগে না, তেল লাগে না, মোবিল লাগে না। আল্লাহ কয়, ওই যে সূর্য দেখো, ওই সূর্যের মালিক আমি। তুই দেখো সূর্য পশ্চিম দিকে যায়, আমি কই না সূর্য পশ্চিম দিকে যায় না, আমারে রুকু দেয়। তুই দেখো সূর্য অস্তমিত যায়, আমি কই না সূর্য অস্তমিত যায় না, আমারে সেজদা দেয়। আর একদিনের জন্য ওঠার জন্য আমার কাছে অনুমতি চায়, আর বলে, আল্লাহ আপনার বান্দারে আবার যদি আপনি আলোকিত করেন তাইলে আমি উঠবো। যদি না ওঠে, যদি আপনি বলেন না আর ওঠা যাবে না, ইসরাফিল সিংহে ফুৎকার দেবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা এ বাবা যুবক, এ কলেজের টুকরো যুবক ভাই, গুনাহগার এসে গেছে তোমারে বলি, যেই মালিক সূর্য উঠাইতে পারে, অস্তমিত করতে পারে, এই মালিক তোমার তকদীর খুলে দিতে পারে না, পারে না? জোরে বলো, পারে না, পারে না? এ বাবা জোরে বলো, পারে না, পারে না? 1 নাম্বার, 2 নাম্বার, নাম্বার 2, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আপনি দেখেন আমি আপনার একটা একটা করে ধরাই দিই।
দুই নম্বর আপনি দেখেন এই প্যান্ডেলটা করতে গিয়া এই মানে এই ছাদের লগে কিন্তু বাঁশ দিয়ে এরপরে আটকে দিয়া, এরপরে বাঁশ দিয়েছে, এরপরে চতুর্দিকে আটকে দিয়েছে। এরপরেও যদি বন্যা বাদল হয় তাহলে উড়াই নিয়ে যাবে, ছিঁড়া ফেলাইবে কাপড় চোপড় দাস। পিছের ভাই কত কোনা ঠিক না ঠিক? পিছন দিয়ে আওয়াজ দেয়, সামনের বাইরে খালি কথা, পিছনের বাইরে তোর একটু আলো নেই, জোরে বলো, ঠিক না ঠিক জোরে বলেন। অথচ আল্লাহ পাক সূরা রা'দের 3 নাম্বার আয়াতের হয়ে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। মনে চায় চিল্লানি দিয়া কান্দি, মনে চায় চিল্লানি দিয়া কান্দি। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে কয়, শোন, আমার দেখার আগে বল, বিনা খুঁটি এতটুকুন প্যান্ডেল জায়গাইতে যদি এতগুলা খুঁটি লাগে, পৃথিবীর কোন দেশ 228টা রাষ্ট্র নিয়ে একটা দুনিয়া বিনা খুঁটিতে আমি আল্লাহ দ্বারা করাই রাখছি। মনে চাইলেন চিৎকার মারিয়া কান্দি, হুজুর আপনার কথা সূরা রা'দের 3 নম্বর আয়াত। যদি কোনদিন আপনি এই ওয়াজ করে গেলাম, মনের যাবেন আমি বইলা গেলাম, যদি কোনদিন আপনি খুঁড়ি দেখেন তাহলে কইেন যে হুজুর আপনার ওয়াজের মধ্যে ভুল আছে, আপনি সূরা রা'দের 3 নম্বর আয়াতটারে কাটালান। তবুকা সূরা রা'তে আপনি কইছেন বিনা খুঁটি দিয়ে এত বড় বিশাল আকাশ বলে আল্লাহ জায়গা রাখছে। আমার পোলা বিদেশে, তাই আমার পোলায় কইছে আকাশের লাগে একটা খুঁড়ি আছে, ওইটা ঠান্ডা দিয়ে রাখছে, ওইটা জায়গায় রাখছে। কি বিনা খুঁটি কে পারে? বিনা রড, বিনা সিমেন্ট এত বড় বিশাল আকাশ জায়গায় রাখতে পারেন। উনি আপনার মালিক, যারে আপনি 5 বার দৈনিক সেজদার জন্য মসজিদে দৌড়ে যান। যুবক, তোরা তো 5 বারও যাও না, মালিক ডাকলে তুই শোনস না। ঘরের কাছে বৈশা ইমাম সাহেব আমাদের দেশি মানুষ, উনি আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের ইমাম সাহেব আমার কাছে আসেনি, উনি আসেনি, ইমাম সাহেব আছে, এ কই মাওলানা, কই মাওলানা গেলে কই? উনি খুব ভালো মনের একজন মানুষ। বলবেন হুজুর কেমনে বলতেন, ইমাম সাহেব কই আছে? কই আছে? এই ইমাম সাহেব, উনি খুব ভালো মনের মানুষ। বলবেন হুজুর কেন? আমার মনে আছে আজ থেকে 4 বছর আগে আমার দাওয়াত দিয়ে সোনার বাড়িতে সন্ধ্যার পর রওনা করেছে, পরীক্ষালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, মেঘ আর মেঘ, বাতাস আর বাতাস, বন্যা সোজা। এখন আমি ফোন করছি, ভাই এর মধ্যে আর মাহফিলে দিয়ে হবে কি? কয় না, আমার বাড়ি আমি রাওয়াই লাগবে। আমার আল্লাহর বান্দায় নিয়েই ছাড়ছে, সেই নদী পার হইছে, কলাপাড়া যাইতে কলাপাড়ার পরে নদী আছে, এই নদী পার হইছে। এরপরে আমার রাস্তায় করে আর কোলে করে ওনার বাসায় নিয়ে গেছি। রাতের বেলা সব আমার ভিজা, আমার জামা কাপড় সব ভিজা, এরপরেও যাওয়া লাগছে। মানে এমন একটা লোক দেখছেন কি ভাই, আপনি আমার পালন না কান্দি দিছিল কেন পয়সা। ভাই হুজুর, আমার মনের খুব আশা, আমি আপনারে আমার বাড়িতে নিব। আমার মা আপনার জন্য রান্না করেছে, রান্না করে খাওয়াই। এরপরে ওনার বাড়ি আমি গেছি, রাতের বেলা রয়েছি, সকাল বেলা ফজরের নামাজ পড়ে আমার হাদিয়াটা দিয়ে দিয়ে ওনার বাড়ি গুলো পাঠাইছি। এইগুলো কিন্তু যদি বৃষ্টি বাদল দেয়, অনেকে কয় না হুজুর আপনার রাওয়া লাগবে না, আছে না? এ যুবক ভাই, তোমার আমি বলি, বিনা খুঁটিতে, বিনা রডে, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি তো অনেক যুবক জ্ঞানওয়ালা, খুব বুদ্ধি তোমার মাথায় আছে। যদি আমি তোমার কিছু প্রশ্ন করি, আমি জানি তুমি একটার জবাব দিতে পারবে না। পারলে রেডি হও, দেখি তুমি কোন জবাব দিতে পারো। এই ঘরটা করতে গিয়ে কিন্তু রড লাগছে, সিমেন্ট লাগছে। যদি আল্লাহর আরশে আজিম দেখো একটা না 7টা যদি রড লাগতো, তাইলে কত টন রড হইলে আকাশটারে আটকান যাইতো। কত কানা যায়, কেউ কত কানা হইতে পারো না, তাইলে কান্না শুরু করো না কেন? অথচ আমার মালিক কয় বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা রডে আল্লাহ। রাতের মানুষ এই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে জাগাইয়া বলো, বিনা রডে যিনি আকাশ জাগাইয়া রাখতে পারেন উনি কে? তোর জবানে বলে আমি পুরাপুরি ডাক্তার শুনতে চাই, তোর বলো তিনি কে? কিভাবে সেজদা দিলে তুই মালিকের হক আদায় করতে পারবি?
সূর্য উদিত হইয়া তোরে আলো দিতেছে, বিনা কুড়ি দিয়ে এত বড় দুনিয়া আল্লাহ জাগায় রাখছে। পারলে একজন ব্যক্তি আমার দেখা, পৃথিবীতে তো মানুষের অভাব নাই, মাতা বুদ্ধি রাজা বাদশার কোনো অভাব নাই। পারলে একজনের আমার দেখা যে হুজুর অমুক লোকের দ্বার হুঁসি অমুক খানে খুঁড়ি আছে, খুঁড়ি দিয়ে আকাশ জাগা রাখছে। আল্লাহ কায় কোনদিন খুঁটি পাবি না, যদি কোনোদিন খুঁটি পাও তাইলে সূরা রাদের 3 নম্বর আয়াত করে ঘাসাত করে কাটছাড়ান লাগবে। কোরআনের আয়াত যেমনি আছে, কোরআনের বাণী কখনো কি কথা বল না কেন? না সবাই বলতে হবে, সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। সবার জবান থেকে শুনতে চাই, বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার দিয়ে একটা তাকবীর হবে, হাত উঠাইয়া নারায়ে তাকবীর। এ যুবক ভাই, এ যুবক, কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে তোরে দলিল দিয়ে দেব। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, যে চোখ দিয়ে তুই দুনিয়া দেহ, এই চোখ দিল আমার দেওয়া। কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাহফিলে গেছি আমি, ফুরফুরা হুজুরে আমার লগে একজন অন্ধ হুজুর গেছে বক্তা, কণ্ঠ তো মাশাআল্লাহ ভালো, আমার খুব মহব্বতের সাতক্ষীরা বাড়ি। রাত্র মনে হয় 11:30 বাজে, খানা খাইতে বসছি, আমাদের সাথে গাড়ি, খানা খাই আবার চলে আসবো ঢাকায়। খানা খাইতে বসে বুদ্ধি কারণ চলে গেছে। এখন আমরা তো ওইরকম আমল বলা লোক না ভাই, আমল নাই আমার কাছে, আমার কাছে কিন্তু কোনো আমল নাই, আমি কিন্তু খালি বাক্স একটা মানুষ। এখন পর্যন্ত তাহাজ্জুদ গুজারি হতে পারি না, যেই তাহাজ্জুদে মাওলারে খুব কাছে পাওয়া যায়। আমার পীর, আমার পীর, আমার পীর আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত দইরে কত, আল্লাহ কত কিছু দিয়ে তুমি আমার ঋণী করে রাখলা, কত নিয়ামত দিয়ে তুমি আমার ঋণী করে রাখছো। হাসরের ময়দানে হাত খান ধরে যদি কয় কার সিদ্দিকী দাঁড়া, তোরে তো দুইটা চোখ দিছি, বল দুইটা চোখের দাম কত? মাথা ঘুরে দিছি, যে ব্রেন দিয়া তুই সব হিসাব বুঝো, তোর কাছে নামাজের হিসাব নাই, নামাজের হিসাব নাই। বুঝলে যেন না যায়, দোকানদারের কাছে আবার নিজে রাখা তাই লেখকে রাখো, যেন তোর কাছ থেকে টাকা বেশি না নিতে পারে। যদি তোর বুদ্ধিমানি করে দোকানদারি কয় ভাই আপনার কাছে টাকা আরো বেশি পাবো, রাগ হয়ে যায় বেড়া, আমি অত কাঁচা ব্রেনওয়ালা না। আমি যদি তোরে প্রশ্ন করি, সব হিসাব তোমার কাছে আছে, জীবনে মাওলার কত তো নামাজ তুই পড়ো না, এই মাওলার কত নিয়ামত তুই খাইছ, সরবরাহ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াজে বলতেন, বাবা মাওলাটা খায়া মাওলাটা পায়া মাওলার হুকুম মানো না, মাওলা যেদিন তোমারে আমারে ধরবে, যত বড় বীর পালোয়ান তুই হও না কেন, মাওলার হাতে গনে ছুটতে
পারবি না। ও দোস্ত, মাওলার জমিনের মধ্যে থাকো, মাওলার চেনো না। রাত 11:30 বাজে, কারেন্ট চলে গেছে বা নিজের মধ্যে ইতস্তত বোধ হচ্ছে। কারেন্ট যাওয়ার সময় হলো না, কারেন্ট বুঝে আর যাইতে পারে না। আর একটু পর গেলে আমি এখন, আমার সামনে ভাত দেওয়া আছে, সবই দেওয়া আছে, কোনটা ভাত, কোনটা তরকারি, কোনটা নুন, কোনটা সবজি, কিছুই তো বুঝি না। আহারে, কারেন্ট যাওয়ার মনে আর সুযোগ হইল না। এখন এই মুহূর্তে কারেন্ট যাওয়া লাগে। আমি লিসেন জিয়াদি হাতটা ধরে কয়, মাওলানা বয়স কত? আমি গেলাম হুজুর 40-এর কাছাকাছি। খাও মাওলানা, 5 মিনিটের জন্য কারেন্ট গেছে, এই জন্য তোমার এত আফসোস। 5টা মিনিটের জন্য কারেন্ট গেছে, এই জন্য এত আফসোস, এত কষ্ট, এত দুঃখ। আমার দিকে তাকাও, 52টা বছর আমার বয়স, আমি আমিনুল ইসলামের চক্ষু দুইটা আল্লাহ দেয় নাই। আরে আল্লাহ কালাম, আলহামদুলিল্লাহ, আইন যেই চোখ দিয়ে তুই দেখা, চোখ দিলে আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া। জোরে বলো আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ। আল্লাহ সারা এই জগতে তোমার নাই বন্ধু। বলেন আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ সারা এই জগতে কেহ নাই বন্ধু। আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ কোথায় যাইয়া পাবুর মাওলা তোমারে। মাওলানা আমার বয়সে 52 বছর, আমি জন্ম দুনিয়াতে আইসে আমি দুনিয়া দেখি না। মাওলার দুনিয়া কেমন আমি তাও কইতে পারি না। এ ভাই, বক্তার কথা শুনে বুঝতে তো আমার শরীর ঠান্ডা হয়ে গেছে লগে লগে। খাওয়ান টাউন বন্ধ করে দিয়েছে কি ভাই, কি কন? তো এখানে শেষ নয়। ও হুজুর, আমার বাবা মা আমার আল্লাহ করে বিয়ে করাইছে, আমার আল্লাহ সুন্দর একটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে। আমার স্ত্রী আমার কত সুন্দর করে ভালোবাসি, কিন্তু আমার স্ত্রীর চেহারা কেমন আমি কইতে পারি না। আমার সন্তান যেখানে আইসা আমার ডাক দেয় আপু, মনে হয় যেন মালিকের ডাক দিয়ে কই, মালিক 2 মিনিটের জন্য কইলো আমার চোখের জ্যোতিটা আমার একটু ফেরত দাও। আমার মেয়ের চেহারা আমার মেয়ের চেহারাটা আমি একটু ভালো করে দেখবো।
আবার তুমি আমার চোখের জ্যোতি লইয়া যাই, আমার চেহারা, আমার মেয়ের চেহারা আমি একটু ভালো করে দেখবো, আমার ছেলের চেহারা আমি একটু ভালো করে দেখবো। সামান্য 2 মিনিটের জন্য কারেন্ট গেলে তোমার যদি এত আফসোস, বিনা চাওয়ায়, বিনা চাওয়ায়, বিনা চাওয়ায়, বিনা তার কষ্টে তোমার এত সুন্দর দুইটা চক্ষু তোমার মালিক তোমারে দিয়েছি। এই চোখ দিয়ে তো উচিত কি, এই চোখ দিয়ে কি উচিত না তোমার মসজিদে 5 ওয়াক্ত যাওয়া? কথা বলো না কেন? 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবো, কে কে রাজি? হাতটা দেখা। হাতটা নামাও, হাত নামাও, হাত নামাও। 3 নাম্বার, তোমাদেরকে শেষ কথা, এটা আখরি বয়ান, শেষ করে দেব। 3 নাম্বার বয়ান, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তাম পৃথিবীর মধ্যে যাহা কিছু তুমি দেখো কায়েম এবং হাজিরে, সব কিছুর রিজকের ফয়সালা আমি আল্লাহ করে থাকি। না আওয়াজ দেন, জোরে জোরে চিৎকার মারিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, লম্বা করতে চাই না, সময় সংক্ষেপ করে দেব। একেবারে মুখতাসার কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। 2 ছেলে 2 মেয়ে, মনে করেন আপনার বাড়িতে আসছে নাতি নাতকুর নিয়া, 2 ওয়াক্ত পর 3 ওয়াক্ত দেখার পর এদের মাথা আস্তে আস্তে গরম হইতেছে। মনে করেন মাইয়া জামাই, 2 ছেলে 2 মেয়ে, 2 নাতি 2 নাতি, 2 2 4, 4 2 6, নিজেরা খাওয়াইয়া এরপরে চিন্তা করতেছেন 2 দিনের পর 3 দিন পর আপনার মাথা আস্তে আস্তে গরম। মাইয়ের বিয়ে দিছি, বাহের বাড়ি যাইবে, আমার দুয়ারে চাই কি আসছে না? হয় না? কথা কয় না? মেজাজ আস্তে আস্তে গরম হইতেছে। এখন মাইয়ে তো বলছে, চালাক মনে না, মাইয়ে কো মা আমি তোমার কাছে আইলি আমার খুব ভালো লাগে, আমার ছেলেরাও নানা বাড়ি এলে একটু ভালো লাগে, কিন্তু আব্বার যে ভাব বকর দেখি, আব্বার মেজাজ খারাপ। কি খাওয়াইছ? কিছুই খাইতে চাই না, তোমাদের দিকে তাকায় থাকলে একটু ভালো লাগে, এই জন্যই না আমরা থাকি, আব্বাই যেভাবে করতে আছে। স্বামীরা হাঁটতে ধরে কয়, স্বামী এদিকে আসেন, নাতি আইছে, জামাই আইছে, মাইয়া আইছে, আপনি নাক মুখর মান দরকার কে লেগে আপনি এরকম করেন? মাইয়ে বেড়াইতে আইলে ঝামেলা করেন। কয় বুঝো না কে লেগে এভাবে করি? বছরের খোরাকি আমি দিকে রাখছি, এত মানুষ যদি আমার ঘরে খায় তাইলে আমার বছরের খোরাকিতে টান পড়বে। কত করে আল্লাহ কে বান্দা, 4 জন মানুষ তোমার ঘরে 2 ওয়াক্ত জায়গায় 1 ওয়াক্ত বাড়ায় খাইছে, এই জন্য তোমার এত টেনশন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জন্য একটা হাত উঠে জোরে ইমানে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজকের পরে রিজক। আল্লাহকে বান্দা তোমার পেট দিয়েছি, আমি তৈরি করি, তুই খাও, আমি খাইয়াও দেখি না স্বাদ কেমন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কান, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নাম্বার আয়াত, আল্লাহ কইছে তোরে আমি খাওয়ামু, আমি খাওয়ামু, আমি খাওয়ামু। এই জন্য কিয়ামত পর্যন্ত আর যত দুনিয়ার জমিনে গাছ গাছলা আছে, ধান আপনি লাগাইবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যাখ্যা আবার কোন সময় করি, আমার সময় ভেবে নাই। ব্যাখ্যা আমি কোন সময় করি? 1 বছর আগে ধান মাইনের ভিতরে, শরীয়তপুরের মানুষ কি কয় জানি না, মাইনের ভিতরে বীজ দান আটকাইয়া কায়দা কানুন কইরা রাইখে টাইকা 1 বছর পর আবার বের করছেন। এরকম না সিস্টেম? আপনারা এরকম করেন? 1 বছরের বীজ দান, জাগার লাগে অর্থাৎ ধানের লাগে, মাটির লাগে কোনো সম্পর্ক নাই, একবারে শুকাইয়া টুকাইয়া কায়দা কানুন কইরা রেখে দিয়েছেন। 1 বছর পর মুখটারে খুইলা, এরপরে পানিতে ভিজাইয়া, এরপরে বরফ দিয়া, এরপরে আটকাইয়া রাখা 3 দিনের মাথায় আল্লাহকে ওই যে সূরা হুদের আয়াতের ব্যাখ্যার কারণে তোরে খাওয়াই, নাইলে তুই তো আমার হুকুম মানুষ না, তুই তো আমারে বলাও না, তুই তো আমারে বলাও না, তোর তো উচিত না আমার রিজিক দেওয়া। কিন্তু তুই জানো
আমি আল্লাহ রহমান রহিম, দয়ার ভান্ডার। সূরা হুদের 6 নাম্বার আয়াতটা কাটতে ভালো লাগে, এই জন্য আমি তোরে দিতেছি। 3 দিন 4 দিন পরে বরফ জাগাইয়া আম্বিয়ার মায়ের কান, ওরে আম্বিয়ার মা, কি সুন্দর ধানের ভিতরে সাদা সাদা গজ জ্বালাইছে। আল্লাহ কাই কারিকুলাম কইরা তোমারে সাজাইয়া গোছাইয়া যিনি দিছে, জোরে বলা লাগবে মালিকের নাম কি? সুবহানাল্লাহ। এখানে শ্বাস নাই রে যুবক, দুনিয়াতে এসে যে খালি খাইছো তাই না, মায়ের পেটে আল্লাহ তোমারে যখন রেখেছে, মায়ের গর্ভের মধ্যে বসে তোমারে তোমার মালিক খাওয়াইছেন। আল্লাহ আল্লাহ। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে, আল্লাহ আল্লাহ কয় ওয়ায়াসআলুনাকা আনির রূহ। কোরআনের বাণী বলেন, কোরআনের বাণী বলেন, সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। নারায়ে তাকবীর। হাত উঠবে, হাত উঠবে, নারায়ে তাকবীর। যার হাত উঠবে না আমি মনে করি আপনি পিছনে বসে ঘুমান, হাত নামান। নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোমারে ডাক দিয়ে বলেন ওয়ামা মিন দাব্বাতিন। 4 নাম্বার, আমি কিন্তু 4 নাম্বার আমি শেষ করে দেব। 4 নাম্বার, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কার রিজকের ফয়সালা আমি নিয়েছি। মায়ের পেটের মধ্যে বসে যখন তুমি ছিলা, তখন তোমার আমি খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কা বান্দা, 3 নম্বর জগতের নাম দুনিয়া, 1 নম্বর জগতের নাম আলমে আরওয়াহ। 1 নম্বর জগতের নাম কি? জোরে বলেন, 1 নম্বর জগতের নাম কি? আলমে আরওয়াহ। 2 নম্বর জগতের নাম আলমে কুতুব, মায়ের পেটের জগৎ। আল্লাহ কা বান্দা, 2 নম্বর জগৎটাও আমি তোমার একটু তোমার মায়ের সহযোগিতা নিয়েছি। সুবহানাল্লাহ। 4 মাস আল্লাহ কা বাবা এবং মা দুইজনের আনন্দের মাঝখানে এক ফোঁটা নাপাক রক্তরে আমি মিস্ত্রি হইয়া সাজাইয়া গুছাইয়া সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার, জোরে বলেন। এত সুন্দর কারিকুলাম, সব জিনিসের বেলা আমি বলেছি কোন হয়ে যাও, হয়ে গেছে, কোন হয়ে যাও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن يقول له كن فيكون। তামাম দুনিয়ার মধ্যে যা দেখো, ইনসান ব্যতীত যা কিছু আছে, আমি খালি বলছি কোন হয়ে যাও। পাহাড়, নদী, বিল, যা কিছু আছে সব হয়ে গেছে, কিন্তু তোমার ব্যাপারে আমি কোন বলি না। আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তোমারে তৈরি করেছি। তাফসীরে মাজারিদে কাজী সানাউল্লাহ বানী বদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি কেন কোন বইলে আমাদের সৃষ্টি করেন না? আল্লাহ কয় কোন বইলে যদি সৃষ্টি করতাম তাইলে আমার ফেরেশতারা বানাইতে গেলে চেহারার লগে চেহারা মিললে যাইত। এই জন্য আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে তোমার চেহারা খানারে তৈরি করে দিয়েছি। যত মানুষ, কোন মানুষের লাগে কোন মানুষের হুবহু মিল নাই। এক একজনের চেহারা এক এক ব্র্যান্ডের, এক একজনের চেহারা এক এক মাইন্ডের, এক একজনের খাইসিয়াত এক এক রকম। কতখানা 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 তৈরি যিনি করে দিয়েছেন উনি আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, আমার বিধাতা। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। এ বান্দা, খালি শেষ নয়। আল্লাহ কা 3 নম্বর জগৎ, দুনিয়ার জমিনে আসার আগে 2 নম্বর জগতে তুমি যখন ছিলা, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে তোমারে দিয়ে দিয়েছি। যুবক ভাই খুব করুন, আমি সংক্ষেপে বলছি। 2 নম্বর জগৎ যখন মনে এসেছে, ধৈর্য ধারণ করে আর 10টা মিনিট আমার দিকে তাকাই আপনারা শুনবেন। কে কে হাত দেখান? 10 মিনিট যদি আমি আপনাদের কাছ থেকে নিয়ে আমি শেষ করব। 10টা মিনিট বলবে আমি কথাগুলো, যেহেতু 4 নাম্বার শুরু করেছি, 4 নাম্বারের পর আরো 1 নাম্বার আছে, 5 নাম্বার। এই 4 নাম্বার আমার সমাপ্তি। এই 4 নাম্বার কথাটা আপনাকে মনোযোগ সহকারে শোনা রাখবে। আল্লাহ কা বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে রাখার পর তোমার মায়ের নামের সাথে
তোমার নবীর সাথে একটা কানেক্ট আমি দিয়ে দিয়েছি, যেই কানেক্টের উসিলায় দিন দিন তুমি আস্তে আস্তে বড় হয়েছো। আল্লাহু আকবার বলা যাবে না? তোমার মায়ের নবীর সাথে, তোমার নবীর সাথে, তোমার মায়ের নবীর সাথে মিলাইয়া আমি সুন্দর করে তোমারে রেখে দিয়েছি। ও মা, আপনি একজন গর্ভধারিণী, আপনি একজন সম্মানিতা মা। মাইকের আওয়াজ যদি আপনি শোনেন, আপনি একজন সম্মানিতা মা। তার কারণ হলো আমি মনিরুজ্জামান আপনার এলাকায় এসেছি। আমি যদি কোনো মায়ের পেটে না হইতাম তাহলে আপনার সামনে আমি আসতে পারতাম না। আপনি ফুরফুরা বলেন, সেরসিনা বলেন, চরমনাই বলেন, মকামিয়া বলেন, হদুয়া বলেন, চৈতা বলেন, যত দরবার আছে, যত আল্লাহ ওয়ালা, যত পীর মাসিক বুজুর্গানে দিন আছেন, সবাই তো আপনার এই পেট থেকে বের হয়েছে। মায়ের পেট যত ভালো, তার সন্তান তত আল্লাহ প্রিয়। ঠিক না ঠিক? হাত উঠে বলে ঠিক ঠিক। এই জন্য এই জায়গা ঠিক, এই জায়গা ভালো তো দুনিয়া ভালো। পেট ঠিক করতে হবে আগে, আগে রাখার জায়গা ঠিক করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আসার আগ পর্যন্ত মায়েরে কত কষ্ট দিয়েছিল যুবক, মন লাগায় শোন। আমি মা বাবার আলোচনা আজকে সময় নিয়ে করতে পারবো না, তবে যেহেতু 3 নম্বর জগৎ, 2 নম্বর জগতের কথাটা চলে এসেছে, 4 নম্বরের বুঝ দিতে যাইয়া তোমার মালিক খাওয়াইয়া একজন জ্যান্ত মানুষের পেটের ভিতরে আর একটা জ্যান্ত মানুষ। জোরে বলি আলহামদুলিল্লাহ। পুরুষ এমন এক জাতি, যদি আপনার পেটের মধ্যে আল্লাহ এই কাজ এখন করে দিত, দুনিয়ায় আবার আগে 5 একটা দিয়ে মাইরে লাইতেন। কেন এত মোলামরি করছ? আমি এক মসজিদের খতিব, ইমাম সাহেব হুজুরে ফোন করছে, হুজুর এখন আমার বলতেছে, হুজুর আমার বাসার লোক একটু আপনার লাগে কথা কইতেছে। আমি কি ভাই দুঃখিত, মেয়েদের সাথে তো আমি এইভাবে কথা বলি না, খবরদার। কি বলতে চাই বলেন? হুজুর কোনো সমস্যা না, আমার বাচ্চা আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, দুনিয়াতে সন্তান সম্ভব আমার স্ত্রী, কিন্তু গত 2 দিন পর্যন্ত বাচ্চা নড়ে না, এই জন্য আমার স্ত্রী খুব কান্নাকাটি করে। তার মানে বুঝতেছেন, সন্তান নড়ে না কেন? আপনি নড়েন না কেন? আপনি নড়েন না কেন? এই জন্য আপনার মা টেনশন ফিল করতেছে। আপনার চেহারা পর্যন্ত দেখে নাই, আপনার কেমন সাদা না ধলা না কালা, আপনি ছেলে নামে কিছু বুঝতে পারে নাই। আল্লাহকে অন্তরের মধ্যে মহব্বত ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আমার স্ত্রী খালি কান্নাকাটি করে আর কয়, হুজুর আমি একটু খতিব সাহেব হুজুরের সাথে কথা বলবো। আমি বলছি না, কথা বলা লাগবে না, বলেন কি বলতে চায়। তো হুজুর গতকাল বিকাল থেকে আমার বাচ্চাটা নড়ে না, এই জন্য ওর মা খুব আফসোস করতেছে। আমি বললাম, ভাই নড়ে না তাতে কি হয়েছে? নড়লেই তো ঝামেলা। তার কারণ হলো আপনি যত নড়েছেন বৈজ্ঞানিক অ্যানালাইসিস করে বের করে, আল্লাহু আকবার জোরে বলি, আল্লাহু আকবার জোরে বলি, একটা মায়ের পেটের ভিতরে বৈজ্ঞানিক অ্যানালাইসিস করে বের করেছে, একটা মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চির মতো জায়গা থাকে ফাঁকা, 10 ইঞ্চির পরে 11 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না, কিন্তু একটা সন্তান দুনিয়াতে আসতে মিনিমাম 14.5 থেকে 15 ইঞ্চি লম্বা হয়। এখন প্রশ্ন হলো, হুজুর বাকি 5 ইঞ্চি জায়গা কই? জায়গা তো নাই, বাকি 5 ইঞ্চি হবে কেমনে? আল্লাহ কা বান্দা ফেরেশতারা ডাক দেয়, এ আব্দুল করিম, তোর মালিক তোর মায়ের গর্ভে রেখেছে, দুনিয়ায় কি যাবি না, বড় কি হবি না? কয় হ্যাঁ হব তো। যদি হতে চাও তাহলে হাতা দিয়ে জোরে জোরে নাড়া দাও, যদি হতে চাও তাহলে হাতা দিয়ে জোরে জোরে নাড়া দাও। যত নাড়া দিবা তত তোমার জায়গা তৈরি হয়ে যাবে, যত নাড়া দিবা তত মায়ের কষ্ট। কারণ পেটের ভিতরে তো জায়গা না। বাবা কথাগুলো যখন পড়ি, মা আমার কত কষ্ট করেছেন, পেটের ভিতরে তো জায়গা নাই, জায়গাও তো বানাইতে হবে, আল্লাহর হুকুম। পেটের ভিতরে বসে সন্তান খালি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে। মায়ের পেটের মধ্যে 7টা চামড়া আছে, পেশি চামড়া। যতবার বাচ্চা হাত দিয়ে নাড়ে, যতবার পা দিয়ে নাড়ে, নাড়া দেওয়ার সাথে সাথে সমস্ত চামড়ার পেশিগুলা আস্তে আস্তে করে ফাইটে যায়। ওরে মা, ও মা, জায়গা তো পেটের ভিতরে নাই, আল্লাহর হুকুম। সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, মা খাইতেছে,
মা খাইলি সন্তানের খাওয়া হইতেছে, সন্তান আস্তে আস্তে করে বড় হইতেছে। শুনে পড়েন আল্লাহু আকবার। সন্তান বড় হয়, মায়ের কষ্ট বাড়ে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, উঠতে গেলেও স্বামীর হাত ধরে ওঠা। কতক্ষণে দেন এ পিসের ভাই, আওয়াজ দাও জোরে বলো, ঠিক না বেঠিক জোরে বলো। মা নাই কার কার, মা নাই কার কার, আমি একটু হাত কাম দেখতে চাই। আহারে গোসাই ঘাটের বনু, কত কষ্ট করছো মা গো, সন্তানের নিয়া। এখন কোথায় ঘুমাও মা গো, ছেলের পালাইয়া। বলেন বলেন, কত কষ্ট করছো মা গো তুমি সংসারে, এখন মা গো কেমন আছো কবরে। বলেন সবাই জবান করে, প্রত্যেকের পাও ধরে বলি, মায়ের কথা মনে করে একটু কাঁদেন, দেখেন চোখে পানি আয় কিনা। আর আমার সাথে সাথে বলেন, কত কষ্ট করছো মা তুমি সংসারে, এখন মা গো কেমন আছো কবরে। হে যুবক, অমূল্য এক নিয়ামত যার নাই জানে, দুনিয়ার জমিনে আসার পর তোমার সারা গায়ে পায়খানা প্রস্রাব যে দেখে, তোমার গায়ে গলে গন্ধ, সে তোমার থেকে দূরে সরে যায়। খালি ডাক দেয় ওর মা কই, খালি ডাক দেয় ওর মা কই। আরে মেয়ে আমি স্বামী, আমি আমার কথা কই। আমার বাচ্চার গায়ে যখন ময়লা দেখি, প্রস্রাব দেখি, পায়খানা দেখি, দৌড়াইয়া সন্তান আমারে ধরা ধরে, আমি দৌড়ে পিছনের দিকে ডাক দেখি, এ তুমি কই, এই তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ধরো। সবাই দূরে চলে যায়, আত্মীয় স্বজনদের জামা গায়ে ময়লা লাগবে, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ, গুয়ের গন্ধ, এক কথায় বাংলায় কই সহ্য করতে পারে না, সবাই দৌড়াইয়া পিছনে যায়। কিন্তু মা সন্তানের হাতটা বেঁধে দেয়, আয় কেউ তো তোরে কোলে নেই, আয় তুই আমার কোলে। সন্তানদের হাতটা ধরে কোলের মধ্যে নিয়ে সবাই কয় ওর গায়ে তো পায়খানা, গায়ে তো প্রস্রাব, কয় অসুবিধা নাই, আমি মা তো। আমি সইতে, আমি গন্ধ সইতে পারি, কারণ আমি রাতভর প্রস্রাবের গন্ধ সই, আমি এই পায়খানা গন্ধ সইতে তোমার অভ্যাস আছে। বাচ্চারে কলের কাছে নিয়া কে কল চাপতে হয় না, গায়ে কোনে গন্ধ, নিজে নিজে কল চাইবা বালতি দিয়ে ধোয়া, গায়ে কোনে আবার গন্ধ নিয়ে দেহে, সন্তানের গায়ে কোনে গোয়ের গন্ধ, পায়খানার গন্ধ আসে কিনা। যেই দেখে যে 3-4 বার গোসল করাবার পর পায়খানার গন্ধ আর আসে না, বাসায় নিয়ে মুখের ভিতরে তুপ্তু দিয়া কপালে চুমো খার, কয় বাবা মারে কি সেন্স, কেউ তো তোরে ধরলো না, কিন্তু তোরে আমি ছাড়তে পারলাম না। তোর গায়ে সামান্য পায়খানা প্রস্রাবের জন্য তোরে কেউ ধরে না,
তোর গায়ে গনে গুয়ের গন্ধ হয়ে জন্য তোরে কেউ ধরে না, কিন্তু আমি মা, আমি মা, আমি মা, তোরে ছাড়তে পারি না। দেখ সবাই তোরে ফালা কেন, তোর মা তোরে কোলের মধ্যে দিয়া 4-5 বার করে গোসল। ও আমার গোসাই রানের আব্বা, মাজার নাই বা বাজার নাই, আমি তো আপনার কাছে গুনাহগার মানুষ এসেছি, আপনাদের সাথে শরীক থাকতে চাই। আপনার ডান পাশে একটা মসজিদ, আমি আলোচনা শেষ করার পর এরপরে সবাই উঠবেন, কেউ মেহরবানি করে উঠবেন না। আপনার ডান পাশে একটা মসজিদ, এই মসজিদটা আমার মনে হয় এই এলাকার মধ্যে সবচাইতে অনুন্নত একটা মসজিদ। এই মসজিদে আল্লাহর সেজদা দেয়, আল্লাহর ঘর এরকম থাকলে আল্লাহ বেজার হয়। আপনারা সবাই মিলে যদি মসজিদটারে করেন ইনশাআল্লাহ, আমি মনে করি এখানে একটা এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মডেল মসজিদ হবে। একজন ব্যক্তি, আমি কাউরে বলবো না, কার মায়ের জন্য বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহর ঘর মসজিদে যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম এই মসজিদের জাগানোর জন্য, মসজিদের দান সাদাওয়াত করার জন্য 10-এর মিল্লা আমরা মসজিদের জাগায়া ধরব। আপনি যেহেতু গুনাহগার মানুষ এসেছেন, আমি মুসাফির মানুষ এসেছি, একটা ব্যক্তি বড় একটা দান, একটা ব্যক্তি বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম এই মসজিদে আমার মা বাইসা থাকলে খাইতো, কাপড় দেওয়া লাগতো, পান কেনা লাগতো, জর্দা কেনা লাগতো, খাওয়ার দেওয়া লাগতো। মা আমার বাইসে নাই, মা আমার কবরে কেমন আছে জানি না। আমার বাবার জমিদারি, আমি জমিদারিগিরি করতেছি, আমার মায়ের বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি,